আমার বন্ধু নাহি এখন পর্যন্ত অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করে, বাট আনফরচুনেটলি সে একজনের সাথেও কন্টিনিউ করতে পারে নাই। যতগুলো মেয়ের সাথে সে রিলেশন করার ট্রাই করেছে সবগুলো মেয়ের মধ্যে কোনো না কোনো প্রবলেম ছিল। মাত্র 2 দিন অসুস্থতার কারণে ক্যাম্পাসে আসতে পারি না। এর ভেতরেই আমার বন্ধু আবারও একটা নতুন রিলেশন শুরু করে দিচ্ছে। দিস ইজ প্রেমা, আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড, যার কিনা আমার ফ্রেন্ডের আগেও 10টা বয়ফ্রেন্ড ছিল। আমার বন্ধু নাহিদ হচ্ছে তার 11 নাম্বার বয়ফ্রেন্ড। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকের ব্লক লিস্ট চেক করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। ওর ব্যাক লিস্ট চেক করতে হবে না, আমার সাথে রিলেশন ছিল। আর যে ছেলে নিজের গার্লফ্রেন্ডকে বিশ্বাস না করে ফ্রেন্ডের কথায় গার্লফ্রেন্ডকে সন্দেহ করে, সেই ছেলের সাথে আমার রিলেশন রাখার কোনো দরকার নেই। তোর সমস্যা কি? সমস্যা আসলে আমার না, সমস্যা তো কোনো মেয়ে যেন তোর সাথে রিলেশনে না যায় তার জন্যই। তুই এরকম করতে থাকলে কোনো মেয়ের সাথে রিলেশনে যাবেও না। তো রিলেশন করার দরকার আছে? আজকে তো লাইফ আসি দোস্ত। আরে তুই তো ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি এক নাকি? তুই যার সাথে রিলেশনশিপে যাবি সে একটা মেয়ে, আমি তোর ফ্রেন্ড, তুই একটা মেয়ে। তো এখানে আলাদাটা কোথায় তুই বল। ঠিক আছে, তুই তো ভালো মেয়ে তাই না? অফকোর্স। তাহলে কাজ কর, তুই আমার সাথে রিলেশন কর। দেখ আমি তোকে এত গাইড করতেছি রিলেশন না করার জন্য, এখন যদি আমি তোর সাথে প্রেম ভালোবাসা শুরু করে দিই এটা কি হলো? আচ্ছা ব্রেকআপ হয়ে যাওয়ার কারণেই তো তোর মনটা খারাপ। তোর মন ভালো করার জন্য আমি দোস্ত হিসেবে সারাদিন আছি। চল। ম্যাম রাত কয়টা বাজে? হোস্টেলে তো কিছু নিয়ম কারণ আছে নাকি? যখন খুশি আসো, যখন খুশি বের হয়ে যাও। ফাইজলামি পাইছো না? তোমার গার্জিয়ানকে কল করো, আগে তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো, তারপরে তোমাকে ঢুকতে দিব। তুমি কিছু একটা করো না প্লিজ, প্লিজ একটু কথা বলো। তো শেষবারের মতো ভুল করে ফেলছে, মাফ করে দেন, আর এটা রাখেন আপনি। তা থাপ্পড় দিয়ে গালের দাঁতগুলো ফালাই দাও। আমাকে কি দারোয়ান মনে হয়? কালকে তোমার নামে ক্যাম্পাসে কমপ্লেন করবো আমি। আমি তো বলছিলাম কল করতে, এবার বলতেছি তোমার গার্জিয়ান নিয়ে আসবা, তারপর তোমার জিনিসপত্র নিয়ে চলে যাবা। যাও। সুন্দরী বউ বাড়িতে রেখা আমায় এত রাইতে বাইরে কি করে? বাবা আমার বাসায় কারেন্ট না, আমার আপনার বিলটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি, নাম্বার সেভ করে আমার পাঠিয়ে দিচ্ছি, চলে আসবে 5 মিনিটে। আসি বাবা। তোমার বউটা কিন্তু খুব মিশছে। রে তুই তার সাথে কথা বলতে গেলি, কি বলছো তুই? তার এখন তো সে সবাই কেউ বলবে যে মেনে থাকি। কলিং বেল বাস, আমি ভাবছি তুই আস, দরজা খুলেই দেখি উনি আসছে, দেখেই আমাকে বলতেছে আমি কে, তাই নার্ভাস হয়ে বলে দিছি আমি তোর বউ। আরে ছাগল, আর কিছু বলতে পারলি না তুই? আরে গরু, আমি যদি অন্য কিছু বলতাম তাহলে উনি যদি সন্দেহ করতো। এই উঠবি তুই, কফি কিন্তু ঠান্ডা হয়ে গেল, আমি আবার গরম করতে পারুম না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপা তাহলে মেয়েকে ডাকেন। মা তোমার নাম কি? ফালা। তুই বিয়ে না করে অভিনয় কর, খুব ভালো করতে পারবি। ভাই সাহেব, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না বলে চলে আসছো করে ফোনে পাই না, তোমার বন্ধুর ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে তুমি জানতে পারছো না যে ছয়টা বুঝে কোনো বিয়ে করতে বসছো। কথা বলতে দিবি না কি? কি বলবি তুই? হ্যাঁ, তোর যদি বিয়ে করতে বসতে আমার জানাইতি, আমি তো বিয়ে দেখে দিতাম। তোর কি মনে হয় আমি যদি জানতাম আমার সাথে এগুলো হবে তাহলে আমি আসতাম? জানতি না? আমি যে হোস্টেল থেকে ঝামেলা করে বেরোয় গেছি না, এটা আব্বা জানি কেমন জেনে গেছে, তারপর সে জোর করে আমাকে এখানে নিয়ে আসছে। তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে? তুমি নিজের ইচ্ছা আন্টি বললি? এই আংটি আমি শুধু সিচুয়েশন সামলানোর জন্য করছি। আর যখন ওইখান থেকে আমি হেঁটে আসতেছিলাম তখনই আমি তোকে দেখি। এখন কি একমাত্র আসছিস আমার বাঁচানোর জন্য? প্লিজ প্লিজ প্লিজ। আরে আমার বন্ধুর ভাইয়ের বিয়ের জন্য আমি এখানে আসছি, মানুষ কি ভাববে, লোকে কি বলবে? মানুষ কি ভাববে এটাতে কি যায় আসে? আমি তোর বন্ধু না, আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার কর। আরে দোস্ত বিপদে। এত রাতে কোত্থেকে আইছে? আমি নাহিদের বাবা। ও তো বাসায় নাই। এত রাত্রে বাসায় নাই, ও কি প্রায় রাত করে বাসা ফেরে? আপনার পোলা কিন্তু খুব ভালো ছিল, আপনার বউ কিন্তু ভারী সুন্দর মিষ্টি মেয়ে। না না না, এটা তো নাহিদের ফ্ল্যাট, আমি নাহিদের কথা বলছি, ওটা অন্য কারোর কথা বলতেছি। আমিও তো নাহিদের কথাই করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কতগুলো ফোন দিলাম, ফোন ধরলি না কেন? আব্বা পড়তেছিলাম তাই। ওই তুই এই যে বাসা। দরজা খোল, হয়তো গেটের বাইরে। এই আমি ঢাকা কেন পাঠাইছি? পড়াশোনা করার জন্য। কোথায় আছে? কি করতেছিস আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বাড়িতে পৌঁছানোর আগে তুই বাড়িতে পৌঁছাবি। আর যদি না পৌঁছা তাহলে কি হবে একমাত্র আল্লাহ জানে। কি হয়েছে? বাইরে আমার গাড়িতে। আমি কি করছি? আব্বা বাসায় চলে আসছি, নিশ্চয়ই বুড়ি বলছে যে আমি বিয়ে করছি। চল তাহলে বাড়ি চল। আব্বা বলছে আমি নাকি বিয়ে করছি, তোরে যদি নিয়ে যেতে ভাবে আমি সত্যি সত্যি বিয়ে করছি। তুই ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখ, তুই যদি এখন বাড়িতে যাস, গিয়ে যদি বলস যে তুই বিয়ে করস নাই, যতই বলস না পরে কিন্তু কেউ তোর কথা বিশ্বাস করবে না। আর আমি যদি এখন তোর সাথে যাই, আমি গিয়ে যদি সত্যিটা বলি, আমার কথা কিন্তু বিশ্বাস করবে।